আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একেবারে প্রাণ জোড়ানো এই গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা শরবত। সকালে পেট ঠান্ডা রাখাটা আমাদের ভীষণই জরুরি, তাই এই শরবতটা খেলে আশা করি তোমাদের সববার খুব ভালোই লাগবে। আর ভীষণই সহজভাবেই বানানো যায় এই শরবত। নিয়েছি দুটো শসা আর একটা পাতিলেবু। প্রথমে শসাগুলোর খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। শসাগুলোর খোসা ছাড়িয়ে ফেলেছি। এবার কিছুটা সাজানোর জন্য শসা আমি গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি। এবার শসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি পাতিলেবুটাও। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে শসা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। শসাটা পেস্ট করা হয়ে গেছে, তোমরা চাইলেই এবার কিন্তু ছেঁকে নিতে পারো, কিন্তু আমি ছেঁকে ব্যবহার করব না। গ্লাসটা একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য গুঁড়ো চিনি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি শসার পেস্টটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। আর দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ পাতিলেবু রস। আর দিচ্ছি ঠান্ডা জল। তোমরা চাইলে এখানে কিন্তু বরফও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বরফটা ব্যবহার করিনি। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গোল গোল করে যে শসাগুলো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম একটু সাজানোর জন্য। আর পাতিলেবুটাও একটু দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো শরবত আমার রেডি। এই শরবতটা খেলে পেটও ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।